2025 সালে দক্ষিণ এশিয়ার আকাশ আর আগের মতো নেই। একসময় সীমিত ক্ষমতার একটি সাদামাটা বিমান বাহিনী হিসেবে যাকে দেখা হতো, সেই বাংলাদেশ বিমান বাহিনী আজ অন্যতম দ্রুত আধুনিকায়নশীল শক্তি হিসেবে উঠে এসেছে, যা বিশ্লেষক এবং প্রতিদ্বন্দ্বীদের বিস্মিত করেছে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার এই রূপান্তর, যা নতুন যুদ্ধ বিমান, অত্যাধুনিক মিসাইল এবং ভবিষ্যৎ কেন্দ্রিক কৌশলকে কেন্দ্র করে গড়ে উঠেছে, বিশ্বকে হতবাক করেছে এবং ঢাকার প্রতিরক্ষার সক্ষমতার সম্পর্কে ধারণাকে নতুন করে লিখে দিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর 2025 সালের গল্প কেবল বিমানের নয়, এটি উচ্চাকাঙ্ক্ষা, স্থিতিস্থাপকতা আর প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ বৈশ্বিক পরিবেশে নিজেদের আকাশ সুরক্ষার দৃঢ় সংকল্পের গল্প। এই যাত্রা শুরু হয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কৌশলগত উপলব্ধি থেকে। দক্ষিণ এশিয়ার হৃদয়ে অবস্থিত বাংলাদেশ, যার একপাশে ভারত, অন্য পাশে মিয়ানমার এবং সামনে বঙ্গোপসাগর, একটি গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে। দীর্ঘ দশক ধরে বাংলাদেশ সীমিত সম্পদ এবং পুরনো সরঞ্জামের উপর নির্ভর করে আকাশ রক্ষা করেছে। পুরনো MiG-21, চীনা F-7 এবং পুরনো রুশ প্রশিক্ষণ বিমান একসময় বিমান বাহিনীর মেরুদণ্ড ছিল। কিন্তু গত এক দশকে সরকারের ফোর্সেস গোল 2030 আধুনিকায়ন কর্মসূচির আওতায় বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক, সক্ষম এবং প্রযুক্তিগতভাবে উন্নত বাহিনীতে রূপান্তর করার দিকে মনোনিবেশ করে। বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে যখন বাংলাদেশ উন্নত যুদ্ধবিমান কেনার আলোচনা শুরু করে। জল্পনা ছিল ইউরোফাইটার টাইফুন, সুইডিশ সাব গ্রিপেন, রুশ Su-30 এবং Su-35, এমনকি উন্নত চীনা J-10C নিয়েও। 2025 সালে সে আলোচনার ফল পাওয়া গেল। বাংলাদেশ বিমান বাহিনী উন্মোচন করল চতুর্থ প্লাস প্রজন্মের এক বহর, যেখানে আছে উন্নত এভিওনিক্স, দূরপাল্লার মিসাইল, স্টেলথ বৈশিষ্ট্য এবং বহুমুখী যুদ্ধ ক্ষমতা। এই বিমানগুলো শুধু বাংলাদেশের আকাশ রক্ষা নয়, বঙ্গোপসাগর এবং তার বাইরের শক্তি প্রদর্শনের জন্য ডিজাইন করা হয়েছে। এই বিমানের অন্তর্ভুক্তি পুরো শক্তির ভারসাম্য পাল্টে দিয়েছে। অতীতে প্রতিদ্বন্দ্বীরা বাংলাদেশ বিমান বাহিনীকে পুরনো এবং নির্ভরশীল বাহিনী হিসেবে দেখত, কিন্তু নতুন অর্জন তাদের ভুল প্রমাণ করেছে। এই বিমানে আছে AES এর রাডার সিস্টেম, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার, প্রিসিশন গাইডেড অস্ত্র এবং দীর্ঘপাল্লার আক্রমণ ক্ষমতা। যে বাহিনী একসময় কেবল কাছাকাছি প্রতিরক্ষায় সীমাবদ্ধ ছিল, তাদের জন্য এটি ছিল এক বিশাল লাভ। শুধু বিমানের আগমন নয়, দ্রুততার সঙ্গে বাংলাদেশ কিভাবে সেগুলোকে কার্যকরভাবে ব্যবহার করতে শিখল, সেটিও বিশ্বকে বিস্মিত করেছে। 2025 সালে বাংলাদেশ বিমান বাহিনী মনোযোগ দিল ড্রোন এবং মানববিহীন যুদ্ধযান একীভূত করার দিকে। দীর্ঘ সময় টহল দিতে সক্ষম রিকনাইসেন্স ড্রোন এবং প্রিসিশন মিসাইল সমৃদ্ধ কমব্যাট ড্রোন বাহিনীর অংশ হয়ে গেল। এই ম্যানড ফাইটার জেট এবং আর্মামেন্ট সিস্টেমের মিশ্রণ বাংলাদেশ বিমান বাহিনীকে বহুমুখী এবং অপ্রত্যাশিত করে তুলেছে। বার্তাটি স্পষ্ট, বাংলাদেশ আর শুধু প্রচলিত বিমানের উপর নির্ভরশীল নয়, তারা ভবিষ্যতের আকাশযুদ্ধের জন্য প্রস্তুত। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন, আধুনিকায়ন শুধু হার্ডওয়্যারের নয়, কৌশল ও প্রশিক্ষণেরও। বিমান বাহিনী এখন দ্রুত প্রতিক্রিয়া, নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ এবং নৌ স্থল বাহিনীর সঙ্গে সমন্বয়কে গুরুত্ব দিচ্ছে। এর মানে হলো, যদি কোনো প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের আকাশে প্রবেশ করতে চায় বা সমুদ্র সীমায় হুমকি দেয়, বিমান বাহিনী মুহূর্তেই নৌ ও সেনাবাহিনীর সঙ্গে মিলে প্রতিরোধ গড়ে তুলতে পারে। 2024 এবং 2025 সালে পরিচালিত মহড়ায় দেখা গেছে, বাংলাদেশ আকাশ সমুদ্র স্থল যৌথ অভিযান পরিচালনায় সক্ষম, যা প্রতিদ্বন্দ্বীরা কখনো ভাবেনি। অর্থনৈতিকভাবে পরিবর্তন অবাক করার মতো মনে হতে পারে একটি উন্নয়নশীল দেশের জন্য, কিন্তু তৈরি পোশাক, রেমিট্যান্স এবং টানা প্রবৃদ্ধি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যয়ের মেরুদণ্ড তৈরি করেছে। সরকার যুক্তি দিয়েছে যে, আঞ্চলিক প্রতিযোগিতা বাড়ছে, তাই এ ব্যয় প্রয়োজনীয়। ভারত তার বিশাল বিমান বাহিনী আধুনিক করছে, চীন ও মিয়ানমারও সক্ষমতা বাড়াচ্ছে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশের আধুনিকায়ন শুধু মর্যাদার নয়, এটি বেঁচে থাকার ও প্রতিরোধের লড়াই। সবচেয়ে চমকপ্রদ উন্নয়ন ছিল দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল এবং প্রিসিশন স্ট্রাইক অস্ত্র কেনা। এসব সিস্টেম বাংলাদেশের পরিসর শত শত কিলোমিটার বাড়িয়ে দিয়েছে, ফলে শত্রু সীমান্তের বাইরে থাকলেও আঘাত হানা সম্ভব। প্রতিরক্ষামূলক অবস্থান থেকে প্রতিরোধমূলক অবস্থানে রূপান্তর ছিল বিশাল পরিবর্তন। আঞ্চলিক বিশ্লেষকরা অবাক হয়ে প্রশ্ন তুলেছেন, একসময় যাকে অবহেলা করা হতো, সেই বাংলাদেশ কিভাবে হঠাৎ বিশ্বের উন্নত বিমান বাহিনীর সঙ্গে পাল্লা দেওয়ার মতো সক্ষম হলো? উত্তর হলো কূটনৈতিক ভারসাম্যে। বাংলাদেশ রাশিয়া, চীন, ইউরোপ এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে। এভাবেই ঢাকাকে কোনো একটি শিবিরে আবদ্ধ না হয়ে একাধিক দিক থেকে উন্নত প্রযুক্তি সংগ্রহের সুযোগ দিয়েছে। চীন দিয়েছে ড্রোন ও মিসাইল, রাশিয়া দিয়েছে প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ, ইউরোপ দিয়েছে রাডার ও এভিওনিক্স সহযোগিতা। এই বহুমুখী কৌশল বাংলাদেশকে অনন্য সুবিধা দিয়েছে। কিন্তু শুধু চকচকে বিমান বা শক্তিশালী অস্ত্র নয়, সবচেয়ে বড় বিনিয়োগ হয়েছে মানুষে, অর্থাৎ পাইলটদের মধ্যে। প্রশিক্ষণের মান বাড়ানো হয়েছে, সিমুলেশন সেন্টার তৈরি হয়েছে, তরুণ পাইলটদের বিদেশে পাঠানো হয়েছে যৌথ মহড়ায়। 2025 সালে বাংলাদেশি পাইলটরা এখন দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম দক্ষ হিসেবে পরিচিত। উন্নত যুদ্ধবিমান এবং বিশ্বমানের পাইলটের সমন্বয়ে বিমান বাহিনী এখন এক ভয়ঙ্কর শক্তি। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছিল মিশ্র। মিত্ররা প্রশংসা করেছে যে বাংলাদেশ নিরাপত্তা বাড়িয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখছে। কিন্তু প্রতিদ্বন্দ্বীরা উদ্বিগ্ন। ভারত ঘনিষ্ঠ নজর রাখছে, আশঙ্কা করছে তাদের প্রভাব চ্যালেঞ্জ হতে পারে। মিয়ানমারও এটিকে সরাসরি সতর্কবার্তা হিসেবে দেখছে। এমনকি যুক্তরাষ্ট্র ও চীনও বিশ্লেষণ করছে যে বাংলাদেশ আর ছোট খেলোয়াড় নয়, বরং বে অব বেঙ্গলে এক উদীয়মান শক্তি। বাংলাদেশের সাধারণ মানুষ এই আধুনিকায়নকে জাতীয় গর্ব হিসেবে দেখছে। একসময় বাংলাদেশকে ভঙ্গুর, নিরাপত্তার জন্য অন্যদের উপর নির্ভরশীল মনে করা হতো। এখন ঢাকা, চট্টগ্রাম বা কক্সবাজারের আকাশে আধুনিক জেটের গর্জন মানুষকে আত্মবিশ্বাসী করছে। এটি শুধু প্রতিরক্ষা নয়, এটি পরিচয়, উচ্চাকাঙ্ক্ষা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের উপস্থিতির প্রতীক। ভবিষ্যতের দিকে তাকালে বিমান বাহিনীর স্বপ্ন আরো বড়। পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার কেনা, কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বিত যুদ্ধ ব্যবস্থা, মহাকাশভিত্তিক নজরদারি, সবই পরিকল্পনায় আছে। বঙ্গোপসাগরের বিশাল সম্পদ রক্ষায় বিমান বাহিনী হবে মূল স্তম্ভ। চমকপ্রদ দিক হলো, এই পরিবর্তন কত দ্রুত ঘটেছে। এক দশকেরও কম সময়ে বাংলাদেশ পুরনো বিমান থেকে উঠে এসে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক সিস্টেম পরিচালনা করছে। দৃঢ় সংকল্প, অর্থনৈতিক অগ্রগতি এবং কৌশলগত কূটনীতি এটিকে বাস্তবে রূপ দিয়েছে। 2025 সালের আকাশে তাকালে পরিষ্কার হয়ে যায়, বাংলাদেশ আর আন্ডারডগ নয়। এর বিমান বাহিনী নতুন যুদ্ধ বিমান, আধুনিক অস্ত্র এবং দূরদর্শী কৌশল নিয়ে বিশ্বকে বিস্মিত করেছে। ইঞ্জিনের গর্জন শুধু প্রতিরক্ষার নয়, এটি উচ্চাকাঙ্ক্ষা, গর্ব এবং ভবিষ্যতের দিকে ধাবিত একটি জাতির প্রতীক। বিশ্ব তাকিয়ে আছে, আর আকাশ আজ বাংলাদেশের।